বড় কেন বলো তো? ভাঁজ হবে মানে এটা ডার্ট হবে। ডার্ট না, বক্স প্লেট। আমরা যদি তোমার বক্স প্লেট থাকে তাহলে আমরা এটা কি করব, প্রথমে আমরা এরকম সেন্টার করে নেব। ওকে, সেন্টার করব, তাই না? সেন্টার করে নিয়ে দেখো এইখানে আমরা, তাই না, এর মিলছে না? এই যে এখান থেকে একটা চক দাও, ওটা মার্কিং করে নিই, একটা পেন্সিল দাও, এই, তাই না? এটা আমরা আগে বক্স প্লিট করে নিই। 1 ইঞ্চি পরিমাণ সেলাই করলেই হবে। হ্যাঁ, আমরা কি করবো, 1 ইঞ্চি পরিমাণ, এটা যদি না আসে আমরা এরকম থ্রেডটা টেনে নেব। তাহলে এটা কি সেন্টার, তাই না? আমরা এটা এইভাবে, তোমরা দেখো এটাকে সেন্টার করে নেব। এটা সেন্টার না, দেখো একটু আমরা এখানে মার্কিং করে নেই। ওকে, তারপরে আমরা এটা দুই পাশে ভাগ করে দিচ্ছি এটা। হ্যাঁ, এটা আমরা আগে আয়রনও করে নিতে পারি। এটা কি করলাম, দুই পাশে, ওটা কিছু হবে না, দুই পাশে আমরা ভাগ করে নিলাম। হ্যাঁ, এটা হলো বক্স প্লিট। ওকে, এটা সাধারণত কিসে থাকে, কি বলে, ব্যাক পার্টে থাকে। আর এরকম যদি দুই সাইডে থাকে এটা হলো প্লিট, তাই না? এরকম দুই সাইডে যদি থাকে সেটাকে বলা হয় প্লিট। অনেক শার্টে তো বক্স প্লেটটা থাকে না, বক্স প্লেটটা থাকে না, প্লেন থাকে। আমার আচ্ছা, এখন দেখো এই বক্স প্লেটটা টোটালি কি আয়রন করে নিতে হয়। আয়রন করে নিয়ে ডিস্ট্রিবিউট করে মিনিমাম 1 ইঞ্চি পরিমাণ এখানে সেলাই করতে হয়, রাইট? এখন এটা হলো বক্স প্লেট। যদি বলা হয় ইনভার্টেড প্লেট, যদি এইভাবে এটা যদি টপ রাখো, টপ পজিশনে রাখো, তাহলে এটা হবে কি ইনভার্টেড প্লেট। তাহলে আমরা শিখলাম কি, বক্স প্লেট এবং ইনভার্টেড প্লেট। আর যদি সাইডে করা হয়, এইভাবে যদি করা হয় তাহলে সেটাকে বলা হয় ক্লিয়ার। ওকে, আমরা এখন কি করব, ব্যাক ইয়োক আমরা জয়েন করব। দেখি এটা এটা আমরা দুইবারে জয়েন করতে পারি অথবা একবারে জয়েন করতে পারি, তাই না? আমরা এটা একবারই করবো, কারণ হলো দুইবারে যদি আমরা জয়েন করি তাহলে ঝামেলা না, আমাদের টাইম ওয়েস্টেজ হবে, টাইম বেশি লাগবে একবার, এবং কি থ্রেড বেশি লাগবে। আমাদের মেশিন যদি দুইবার চলে, বিদ্যুতের বিল বেশি, অর্থাৎ কস্টিং বেশি, অল্টার হওয়ার চান্স থাকে, তাই না? এবং অল্টার হতে পারে। সুতরাং আমরা কি করবো, একসাথে আমরা এটা সেলাই করে নেব। ওকে, আমাদের 1/2 ইঞ্চি কি সিম অ্যালাউন্ড, রাইট? ওকে, আমরা এই তিনটা ফ্যাব্রিক্সকে কি করব, সমান করে ধরবো। ওকে, ভিডিও
তাহলে আমাদের কি হয়ে গেল, ব্যাক ইয়োক জয়েন হয়ে গেল, তাই না? দেখো ক্লিয়ার। আচ্ছা, এখন ধরো আমরা একটু ডেকোরেটিভ করবো, রাইট? একটা টপ স্টিচ দেবো। তো আমরা কি করব, এটা যেদিকে ছিল নিচের দিকেই থাকবে, আমরা টপ স্টিচটা কি কোনটার উপরে দেবো, এই ব্যাক ইয়োকের উপরে দেবো। আচ্ছা, এখানে দেখো আমরা টপ স্টিচটা দিয়ে দিই, 1 ফুট দিই, তাই না? ওকে, এটা 1 ফুট দিলাম, আমি বললাম যে 1 ফুট, তাই না? তুমি 1.8 দিতে পারো, 1.16 দিতে পারো, বা ডাবল স্টিচ, এটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা বাইরের রিকোয়ারমেন্ট। যদি ভুল হয় আবার ডিসকাউন্ট দিতে চাই। যদি ভুল হয় তাহলে ক্যান্সেলেশন হইতে পারে, জি স্যার। তাই না? 1 ফুট, এটা যেন আনইভেন না হয়। ধরো এইখানে আরেকটা জিনিস আছে যে স্টিচ রুলার, এই যে আমরা এইভাবে টপ স্টিচ করতেছি, তাই না? এটা আমাদের আনইভেন হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ কি, যে এখানে যদি আমাদের একটা গাইড দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা খুব দ্রুত সেলাই করতে পারতাম এবং আনইভেন হওয়ার পসিবিলিটি ছিল না। অথবা এটা 1 ফুট একটা ফিট গাইড আছে, প্রেশার ফুট আছে, বুঝছো? 1 ফুট, ওই 1 ফুট দিয়ে সেলাই করলেও কি কোনো আনইভেন হবে না। ওকে, এই টপ স্টিচটা আমরা কেন করলাম? হ্যাঁ, ডেকোরেটিভ পারপাসে। ইয়েস, এক্স্যাক্টলি, ডেকোরেটিভ পারপাসে আমরা এই টপ স্টিচটা করলাম। এখন দেখো আসলে মানে পোশাক তৈরি এখন কিন্তু আর ওই যে নাই, দর্জি না, একটা বিজ্ঞান হয়ে গেছে, সায়েন্স হয়ে গেছে। বিভিন্ন সায়েন্স কি করতেছে এখন, ইমপ্লিমেন্টেশন করতেছে, তাই না? তুমি দেখো এখানে এই যে ম্যানুফ্যাকচারিং, এটা একটা সিস্টেম বা মেথড। দেখো আমরা কিন্তু এই থ্রেডটা কিন্তু ইনসাইডে থেকে যাবে, এই ইনসাইডে কিন্তু দেখা যাবে না, দেখা যাবে, দেখছো? আমাদের যখন এটা স্কিনে টাচ লাগবে, বুঝছো, স্কিনে টাচ লাগবে, তখন কিন্তু এই থ্রেডটা যদি টাচ লাগে তাহলে হয়তো অস্বস্তি বোধ হতে পারে, তাই না? তো যার জন্য এটা আমরা কিন্তু ডাবল করে দিতে পারতাম, কিন্তু আমরা করি নাই। এটা সিম অ্যালাউন্টটা এবং এই টিসটা ইনসাইডে, এবং উপরে কিন্তু ডেকোরেটিভ পারপাস হয়ে গেল, কিন্তু ভিতরে কিছু দেখা যাচ্ছে না। এটা হলো ব্যাক ইয়োক কি সুইং, এটাকে বলা হয় কি ব্যাক ইয়োক সুইং। এখন আমরা দেখবো যে শোল্ডার কিভাবে জয়েন করতে হয়। এই শোল্ডার, এটা হলো শোল্ডার, শোল্ডার কিভাবে জয়েন করতে হয়। আচ্ছা আচ্ছা, এই দাও, ফ্রন্ট পার্ট দাও। দেখো এই দুইটা পার্টে একটা বড় আছে না, কোনটা? এই নিচেরটা বড়, তাই না? এই নিচেরটা বড়, তাহলে বড় পার্টটা আমাদের লেফট সাইডে হবে, তাই না? বড় পার্টটা হবে কি লেফট সাইডে। এই তাই, তাহলে আমরা প্রথমে কি করব, এইটা আমরা 1/2 ইঞ্চি ফোল্ড করে নেব, বুঝতে পারছো? 1/2 ইঞ্চি ফোল্ড করে নিয়ে আমরা এইটা 1/4 নেব। টপ সাইড কোনটা? এইটা না? ও, তাহলে উল্টা হয়েছে। আমরা উপর দিকে, যেহেতু একই কালার ফেব্রিক্স, সেহেতু আমরা কাটবো না, আমরা উপর দিকে 1/2 ইঞ্চি ফোল্ড করে নিলাম। ওকে, 1/2 ইঞ্চি ফোল্ড করে নিয়ে এখানে কত দেব? 1 ইঞ্চি 1/4, 1 ইঞ্চি 1/4। ওকে, আমরা এইভাবে আয়রন করে দেবো, দেখি ধরো। আচ্ছা, এই ইন্টারলাইনিং আনছিলা?
বুঝছো? এইখান থেকে স্যার হ্যাঁ, এইখান থেকে 1 ইঞ্চি 1 ফুট 1 ইঞ্চি 1 ফুট দিয়ে কাটবে, কেটে এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে, বুঝতে পারছো? তারপরে আয়রন করবে। এখন বুঝতে পারছো? ঠিক এই সাইড আগে 1 ইঞ্চি 1 ফুট মার্কিং, এখন আয়রন করো ঠিক এইভাবে নিয়ে। এটাকে আয়রন করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ লাগবে হ্যাঁ ঠিক আছে এইভাবে আমরা এটা একটা আয়রন করে নাও, ধরো এইভাবে, বুঝছো? সুন্দর করে আয়রন করে নাও। আরেকটা বল আয়রন করে এটা আয়রন করবা, করার পরে আবার বাস দিয়ে আয়রন করব এই যে এত বড় বেশি গেছে, মাঝখানে একটু বড় হয়ে গেছে বেশ মাঝখানে বেশি বড় গেছে। সমস্যা নেই। কিন্তু তুমি যখন এটা আয়রন করবা, বুঝছো? স্যার ভিতরে দেখি একটু বাস দিয়ে হ্যাঁ হ্যাঁ, এই 1 ইঞ্চি 1 ফুটই করবা। ওকে স্যার ওকে, মাপ দিয়ে ধরো আগে দেখ এই তুমি এখানে থাকো। আরে কত হাতি দিই ভিডিও করে রাখো। এই যে এটা দেখ আগে আনতে মধ্যে এটা আছে ঠিক আছে 1 ইঞ্চি না 1 ইঞ্চি 2 ফুট আছে ঠিক আছে না আমরা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে মাছ এটা হলো কি ফ্রন্ট প্লাকেট, ফ্রন্ট প্লাকেট, বেসিক শার্টের ফ্রন্ট প্লাকেট, লেফট পার্ট তাই না? আমরা লেফট সাইডে সাধারণত এই বক্স প্লাকেট থাকে, তাই না? জি স্যার এই বক্স প্লাকেটটা কোথায় থাকে? লেফট সাইড বাম Okay. সাইডে তা আমরা এটা 1/4 কি নেব? আমরা এর আগে কি কাজগুলো করেছি সেটা হলো আমরা আগে ইন্টারলাইনিং পেস্ট করেছি, আয়রন, হ্যাঁ আয়রন করে পেস্ট করেছি। তারপরে আমরা হাফ ইঞ্চি ফোল্ড করে এটা 1 ইঞ্চি 1 ফুট একটা মেজারমেন্ট নিয়ে আয়রন করেছি। এখন আমরা এটা 1 ফুট টপ টিচ করবো, রাইট? দেখো একটা জিনিস মনে রাখবো, আমাদের যেন না হয়, বুঝছো? এরকম টুইস্টেড যদি না হয়, টুইস্টেড হইলে তাইলে ধরো এটা এরকম ফ্ল্যাট থাকবে না, বাস করে দেবো। এটা আমাদের একটু সামনে রাখতে হবে, এরকম ধরে সমান করে টান টান রাখতে হবে এরকম হাত ধরো এরকম ধরে রাখতে হবে, যাতে আমাদের ফ্যাব্রিকটা কি সমভাবে যায়। টান দিস না তুই টানিস না আমি টাইম ওকে, আমরা ইনসাইডেরটা কমপ্লিট করে নিলাম, তাই না? জি স্যার আচ্ছা, এখন আমাদের ডাবল হতো, হ্যাঁ ডাবল টিচ দিব আমরা। আর এইখানে কি হবো? 1/4 ইভেনলি হতে হবে। Okay. এখন কি হয়ে গেল যে আমাদের লেফট পার্ট ফ্রন্টের লেফট ফ্রন্ট লেফট পার্ট লেফট পার্ট, আর এটা Placket. এটা আরেকটা নাম আছে না, বক্স 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 ওকে। এখন আমরা কি করব? পকেট সুইং করব। তো পকেট আমাদের মার্কিং করতে হবে না? আচ্ছা, এখন ওকে, এইখানে হলো কত? আড়াই 2.5 ইঞ্চি। আড়াই ইঞ্চি মানে একটু বেশি 2.5 ইঞ্চি দাও। কি করবো এখানে কত? শোল্ডার নিচে আবার অবশ্যই কিছু করার নেই লাগান লাগান পরে 2.5 ইঞ্চি। এখন পকেট সুইং করবো, তাই না? পকেট এটা হলো স্কোয়ার,
পকেট। প্রথমে আমরা পকেট রোলিং বা পকেট যে ওপেনিং হেম এটা সেলাই করে নেব। ওকে, এটা যদি আয়রন করে আমরা সেলাই সবচেয়ে কি পারফেক্ট হয়। ক্লিয়ার? আয়রন করে সবসময় আমরা আয়রন করে এইভাবে সেলাই করবো। দেখো অনেক সুন্দর হয়েছে না? জি স্যার। এখন আমরা কি করব? পেস্ট করব, তাই না? পেস্ট পকেট কি করেছি অলরেডি মার্কিং পকেটের করেছি, জন্য। তাই না? আমাদের এইখান থেকে কত? এখান থেকে 8 সিমের 8 ইঞ্চি। এখানে আমাদের থাকবে 7.5 ইঞ্চি, কারণ হলো সিম সিম আছে 1/2 ইঞ্চি। আর এখানে আমরা 2.5 ইঞ্চি এই বক্স প্লেট থেকে বক্স প্লেট থেকে আমরা ডিস্টেন্স নিয়েছি। আমরা এবার এখানে বসিয়ে নেই। ওকে, ঠিক আছে? দেখো এটা সবসময় মনে রাখবে যে এটা যেন আনইভেন না হয়, আনইভেন না হয়। তাহলে আমরা এখন শুরু করি। দেখো আমরা প্রথমে শুরু করব দেখো এই দিক থেকে শুরু করব। ক্লিয়ার? এই দিক থেকে, এই শোনো আমি বলি এইটা কেন কাছের থেকে না, এই দিক থেকে শুরু করব। আমরা পকেটের উল্টা দিক থেকে শুরু করব, কারণ হলো এখানে আমরা কি করব? ডায়মন্ড অথবা আমরা স্কোয়ার স্টিচ দেব, সিকিউরিটি স্টিচ যেটা বলা হয়। এখানে এই পয়েন্টে এসে আমরা থামবো। আর নিডলটা ইনসার্ট করে দিলাম। এই যে আয়রন করার সময় এটা ভিতরে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, এরকম বাস করে ইনসার্ট করে দিবে, তাই না? তাহলে দেখা যাবে। তাহলে এইখানে আমরা 3টা স্টিচ দিয়ে নেব। কি 3টা? 1 2 3। এরপরে আমরা এটা ক্রস করে নিয়ে আসবো। দেখো ডায়মন্ড শেপ যেটা বললে, ক্রস করে নিয়ে আমরা সেই আগে স্টিচের সঙ্গে কি অ্যাড করে নিলাম, তাই না? এখন এটা আমাদের মার্কিং অনুযায়ী ঠিক আছে। আমরা 116 টপ স্টিচ করতেছি। এটা কি? এটাকে বলা হয় 116 টপ স্টিচ। ওকে, আমরা যদি এই ফ্যাব্রিকটা অনেক বড় হয় তখন কি করব? আমরা এইভাবে সুন্দর করে ফোল্ড করে নেব। ওকে, তাহলে আমাদের এটা মুভ করতে সুবিধা হবে। দেখো এখন ঠিক এটাও আমরা ওকে 116 পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে এসে এখন আমরা ক্লিয়ার? আমরা এখানে 3টা দিয়ে আমরা ক্রস করে এখানে এসে আমরা লক করে দেব। পকেট স্কোয়ার পকেট হয়ে গেল, তাই না? তাহলে এটা বেসিক শার্টের ফ্রন্ট চেস্ট পকেট। চেস্ট পকেট আমাদের, আমরা কি পারবো না সবাই? জি স্যার। ওকে, রাইট সাইড আমাদেরকে কি করতে হবে? এটাও প্লাকেট
সুইং করতে হবে, কিন্তু এটা কি প্লেন প্ল্যাকেটটা আমরা সুইং করবো। ওকে, আমরা এইভাবে ধরে নিই আগে। দেখো দুইটা কিন্তু সমান থাকতে হবে, বুঝছো? ওকে, এটা এরকম, তাই না? আগে 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 করার প্রয়োজন নেই, বুঝছো? করে নিবা, সমান করে নিয়ে যেটা বেশি থাকবে সেটা আমরা কি করবো, ফোল্ড করবো। দেখুন করো, এটা হ্যাঁ, এটা আমরা আয়রন করে নিই। এটা আয়রন করে নিয়ে আসবো। রাইট সাইড ফ্রন্ট প্লেন প্লাকেট সুইং করবো, তাহলে আমরা আয়রন করে নিয়েছি, তাই না? এখানে আমরা কত 1/2 ইঞ্চি বা 3/8 হ্যাঁ ফুল করে নেব। এটা 3/4 হবে। কত? 3/4 দেখো এখানে এই যে 3/4, রাইট? জি স্যার। এখানে আমাদের কিন্তু লাইন আছে, মেজারমেন্ট আছে। ভিডিও কল বাইরের দিকে বেশি আছে, ওইটা ঠিক আছে, আয়রন করা ঠিক আছে। তোমরা কি আমাদের করে দিন, গিফট করো ম্যাডাম। মারো তো দেওয়ালে দিলে তো কি হবে? হ্যাঁ সুতা প্লিজ ছিঁড়ে গেছে না? নাকি ববিনে শেষ সুতা। ফ্রন্ট পার্ট কমপ্লিট হলো, জি স্যার। রাইট? জি স্যার। এই ফ্রন্ট পার্টটা এরকম ওভারল্যাপিং হবে, তাই না? এখানে স্যার এটাই যে বাটন থাকবে। মানে ফ্রন্ট পার্ট আমাদের কমপ্লিট হলো। জি স্যার। ওকে, এখন আমরা দেখো আমাদের অলরেডি ব্যাক পার্ট ব্যাক পার্ট সাথে জয়েন কমপ্লিট হয়ে গেছে, তাই না? আমরা এই ব্যাক পার্টের সঙ্গে ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সাইজ ঠিক আছে। এই কি করব, এই শোল্ডারটা জয়েন করব। দেখো প্রথমে আমরা হ্যাঁ এইভাবে রেখে নেব। স্যার এটা উল্টো করা যাবে না? ঠিক এইটা ঠিক আছে, উল্টাই দিব, তারপরে এটা উল্টে সোজা হবে। এমনি কলার কাপের বেলা যেরকম করছে আর কি। এখন দেখো আমরা হিডেন সিন এটা এই শোল্ডারের সঙ্গে দুই পার্টেই জয়েন করব নাকি? না স্যার, এক পার্টে তো এক পার্টে জয়েন করব। দেখো এক পার্টে কলারের সাথে, তাই না? আচ্ছা আল্লাহ তাই তুমি এত বুঝোস, এত বুঝোস বলে অন্যরা দেখে আপনারা তো জানেন কি অবস্থা জানে মেয়েদের স্যার, ওরা বুঝোস বাসি তুই আর কি করছিস? তোমার স্যার তো বুঝিতে তুই না বুঝিস কইলো ওকে, তো আমি শোল্ডার তো আমরা দিছি আমাদের সবসময় মনে রাখবো এই আর্ম হোল, আর্ম হোলের সঙ্গে যেন আমার মিল থাকে। মিল থাকে, তাহলে ভুল হবে না। আছে। আমরা ঠিক আছে, জয়েন করবো না? এটা জয়েন করে শোল্ডার জয়েন করতেছি, তাই না? জি স্যার। এই ভিডিওটা দেখো। ক্যামেরা ভালো না। ভিডিও যদি বাসায় যায় ইউটিউবটা হয় তাই তুই যে ওখানে দাঁড়াচ্ছিস তোর ভয় পাওয়া যাবে। তুই কেমনে ভিডিও করছিস ওকে, বুঝলাম না। দেখো এখন আমাদের কি শোল্ডার জয়েন হয়ে গেল, রাইট? কিন্তু এক পার্টের সঙ্গে হয়েছে, স্যার এক পার্টে কলাটে যাইবে। তাই না? আরেক পার্ট কিভাবে জয়েন হবে দেখো। আমরা সুন্দর করে এখানে নিয়ে নিই। প্রথমে দেখো আমরা এই পার্টটা দেখো, এই থ্রেড আমরা কেটে নেব। হ্যাঁ, থ্রেড কেটে নেব। দাঁড়া, এটা জিনিস এখন দেখতেছি দেখো। কোন দিক কি গেছে। এই যে ও ভিডিও দেখে পরে এইখানে
দেখো আমরা এই শোল্ডারে ধরলাম, জি, স্যার। ধরে এখানে নিচে কি ব্যাগেও আরেকটা আছে না, জি স্যার। এইটা ধরলাম, জি স্যার। এটার যে সিম অ্যালাউন্সের এইখানে ধরলাম, ধরে আমরা কি করবো, এই ফ্রন্ট পার্টটা ভিতরে চলে যাবে। দেখো আস্তে করে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে আগে আমরা এই দুইটা পার্ট ধরে নিলাম, আগে ভালো করে আগে ধরে নিই, সমান করে ধরছি, ধরে নিয়ে তারপরে কি করব, আমরা এটা ভিতরে দিয়ে দেবো, ভিতরে দিয়ে আমরা এই নিচের পার্টটা এরকম উঠাবো, উঠিয়ে তারপরে এই শোল্ডারের সঙ্গে টাচ করবো। কেমনে কি লাগলো? আল্লাহ আমার তো স্যার এটা আবার একটু দেখাবো। বুঝছি স্যার, বুঝছি। বুঝছো? ওকে, দেখো আবার দেখো, এই আমরা এইভাবে রাখলাম, তাই না? হুম। আমরা তো আগেই জয়েন করছি। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব ভিতরে ওকে, থাকবে। হ্যাঁ, এটা নিচেরটা উপরে নিয়ে এসে এটার সঙ্গে আমরা সবই দেখি। ধরে নিলাম। ওকে, ধরে নিয়ে তারপরে এইগুলো মাঝখানে দিয়ে দিলাম। হ্যাঁ, স্যার ওইটার মধ্যে কি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব যাইবে একসাথে? হ্যাঁ দেখো, তারপরে আমরা এখন এই যে সেলাই দিয়েছি না, এই সেলাই উপর দিয়ে এই আর একটা সেলাই করব, তাহলে আমাদের এই পার্টটা কি হবে, জয়েন হয়ে যাবে। আচ্ছা, বুঝা গেছে ব্যাপারটা। এই টুইস্ট। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ সেতুটা না আগে ওকে, এই দেখো, তাহলে দেখো একটা পার্ট আমাদের কমপ্লিট। হয়ে গেল। না কি গো, বুঝছিস তুই? না এটা উল্টে ওই যে এমনি এমনি ওই যে দেখছো? জি স্যার। তাহলে আমাদের এই শোল্ডার জয়েন হয়ে গেল। ওকে, দেখো নিচেও, নিচেও নাই উপরেও নাই। হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন আমরা কি করব, এখানে একটা টপ স্টিচ দেবো। আগে তার আগে আমরা এই সাইডেরটা জয়েন করে দিই এই শোল্ডার। ওকে, দেখো স্যার, আমি যদি ওইভাবেই করি তখন কি হবে? কোন ভাবে, মানে এই যে সেটা এক- দুইটা যদি অ্যাটাচ করে একসাথে অ্যাটাচ তাহলে এই যে এই সেলাইটা এমনি গায়ে লাগবে আমি এই জায়গায় বডিতে ওইটা বডিতে তোমার এই যে লাগবে এখানে রয়েস দেখা যাবে, বডিতে লাগবে সেলাইটা বুঝছো? বুঝতে পারছো? একসাথে যদি ফিনিশিংটা ভালো হবে। ফিনিশিং ভালো আসবে। রয়েসটা নিচে দেখা যাবে। লোকাল এটা মাল এমন দেয় তোমার ওই লোকাল মাল এমন দেয় তাই না? জি স্যার। এটা হলো সব দিকে তোমার প্রাইজিং এ অনেক লোয়ার প্রাইস হবে, কোয়ালিটি হাই কোয়ালিটির হবে না। ক্লিয়ার? জি। ওইটার পাবি 200 টাকা আর এটার পাবি 15 টাকা। বাইক চালানো 100। 15 টাকা। আচ্ছা, ঠিক আবার দেখো এটা কিনে লই যাস একই ভাবে বিক্রি করি। দেখো, এটা দেখ, এটা দেখলে বুঝতে পারবে। এই একই ভাবে দেখো আমরা সেটা তো ঠিক ব্যাগে আগের দিতে হবে। মতো এটা তো এটা লাগবে নিয়ে না, আসলাম। এটা তো লাগবে না, এটা তো- সেম ভাবে, হ্যাঁ, এটা ধরো, আচ্ছা, ঠিক এইটা দেখো আগে আমরা নিয়েছি এই পাশেরটা, জি জি স্যার। আচ্ছা এখন নিব এই পাশেরটা, ঠিক একই ভাবে আমরা নিয়ে নিলাম। দেখো এটা এখন জয়েন করব, এটা ইনসার্ট করে দিচ্ছি না, এই দেখো। তারপরে নিচের হুকটা উপরে নিয়ে আসলাম। আচ্ছা বলে যদি ব্যাক পার্টের লোক সেলাই শিখছে এই যে ভালো করে টান দিয়ে নিতে হবে, তাই না? এই যে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন আমরা দেখো এই ঠিক সেলাই বরাবর আবার আমরা সিঙ্গেল না হলে হবে না। সিঙ্গারে খাওয়াই লাগবে না না এটা কত কত সিঙ্গেল স্টেপ। আগে এই ধরো, তুই খাওয়া তো ঠিক রাখছিস সবাই খাওয়া। খারাপ হয়ে যায় আমার দেখতেছি রে ভাই হ্যাঁ, এটা শিখা দেখো এত সুন্দর এখন আমরা এই সুইং থ্রেড বরাবর
ওকে, আমাদের কমপ্লিট হয়ে গেল না? এখন আমরা এটা ইনভার্ট করে নেব। শোল্ডার জয়েনিং দাও। আমাদের শোল্ডার জয়েনিং কি স্যার এই জায়গার একটা ছিল হয়ে গেল। এখন আমরা টপ টেস দিয়ে দিই, তাই না? একটু তাহলে চেষ্টা স্টিচ সুন্দর করে সুন্দর লাগে দেখতে। পরে আয়রন করার সময় ওটা বাস করে না, এটা বাস করে না। শেষ করে এটা বিক্রি করে আজকে এটা